যে ফতেহাবাদীর কর্মকর্তা আপনি আপনি আজকে থেকেই অফিসে যাবেন। অফিসে আপনার যে যথাযথ দায়িত্ব আপনি এটা পালন করবেন এবং এক্ষেত্রে তথ্য কি যেন উদ্যোক্তা ওনার যে এই অভিযোগ এগুলোর যথাযথভাবে পানিশমেন্ট আইনগতভাবেই হবে। আপনি আপনার যে কাজ যদি কেউ বাধা দেয় আপনি রোববারেই আবার এসে জানাবেন, সানডেতে আপনি এসে জানাবেন। এখানে ইউনু মহোদয় আছে, উনি ওনাকে জানাবেন। যদি আবার উনি বাধা দেয় সোমবারে আমি দেবিদ্যার থাকবো, তখন আপনি আসবেন। আপনার যেটা কাজ, আপনার প্রশাসনিক দায়িত্ব, এটা আপনি বুঝে নেবেন। আজকে অফিসে যাবেন, আজকে অফিসে গিয়ে আপনি দায়িত্ব বুঝে নেবেন। বুঝছেন? আপনি কেউ আপনাকে বাধা দিবে না এবং এখানে যদি কেউ বাধা দিতে আসে আপনি আমাদেরকে জানাবেন। আর আপনারা বাকি 14 জন আপনারা যারা আছেন, 13 জন আপনারা যারা আছেন, প্রত্যেকেই আমি অনুগ্রহ করে বলতেছি আপনাদেরকে, প্লিজ নাগরিক বিড়ম্বনা আপনারা করবেন না। ওই ভদ্রলোক উদ্যোক্তা, আসলে তথ্য উদ্যোক্তা রাজীব, উনি তো কোনো সরকারি কর্মকর্তা না, উনি তো কোনো বেতনভুক্ত না, উনি তো এখানে কোনো হ্যাঁ মানে উনি কি পার্মানেন্ট কোনো বডি? তাহলে দেখেন, উনি এই যে রাজীব কোনো পার্মানেন্ট বডি না। ফতেহাবাদ ইউনিয়নে এই ক্ষেত্রে আপনার প্রশাসনিক কর্মকর্তাই বললেন যে উনি জাস্ট একটা ম্যাটাফরিক বা অর্নামেন্টাল, উনি জাস্ট চেয়ারে বসে থাকে, কিন্তু ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয় না এবং ইউনিয়ন পরিষদ একদম কর্নারের মধ্যে ফালাই রাখে। এবং ওই ভদ্রলোক ওখানে এক ধরনের একটা দুর্বৃত্তায়ন তৈরি করেছে এবং উনি অস্বীকার করতে পারবে না। ওখানে বিজিএফ কেক পাবে, টিআর কেক পাবে, এটাও তো নির্ধারণ করে উনি, তাই না? এটাই উনি তো এটা নির্ধারণ করে নাকি? দেখেন, একজন তথ্য উদ্যোক্তা, উনি গভর্নমেন্টের কোনো বডি না, উনি অ্যাকাউন্টেবল কোনো বডি না, উনি প্রশাসনিক কর্মকর্তাকে অ্যাভয়েড করে এই পুরো ফতেহাবাদ ইউনিয়নটাকে এক ধরনের দুর্বৃত্তায়ন করে ফেলেছে। এবং ওয়ারিশ উনি 5-1,000 টাকার কমে নেয় না। এবং দেখা যায় জন্ম নিবন্ধন এখানে দেখা গেছে 45 দিনের মধ্যে মনে ফ্রি করে দেওয়ার কথা, তারপরে 6 মাসের মধ্যে মনে 50 টাকা নেওয়ার কথা, 25 টাকা নেওয়ার কথা, তার পরবর্তীতে ফি 50 টাকা নেওয়ার কথা। নাম সংশোধন বা বিয়োজন সংযোজন এক্ষেত্রেও একটা 50 টাকা 100 টাকার একটা ফি আছে, এর বেশি তো না, এর বেশি তো কোনোভাবেই তো না। তো তার মানে হচ্ছে কি, এই ফিগুলো দেখা যায় 1,000 টাকা 2,000 টাকা পর্যন্ত নেয়। এবং অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে মাঝে মাঝে মেম্বাররাও এই ক্ষেত্রে ইনভলভ থাকে। মেম্বাররা দেখা যায় একটা নির্দিষ্ট অর্থ নেয়, একটা অর্থ হচ্ছে তথ্য উদ্যোক্তাকে দেয়, একটা অর্থ হচ্ছে এই যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকেও মাঝে মাঝে দেয়। সবাই না, এখানে আপনারা অনেকে আন্তরিকতার সাথে কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব, যা হয়েছে এতদিন হয়েছে, যা হয়েছে, তবে ফতেহাবাদ ইউনিয়নের এই রাজীব ইস্যু এটা সলভ হবে। কারণ এইভাবে জনদুর্ভোগ বা জনভোগান্তি সৃষ্টি করার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে, আমি আইনগতভাবে সেটাও যদি নিশ্চিত করা যায়, আমি আপনাকে অনুরোধ করব সেটা নিশ্চিত করার জন্য। কারণ উনি 25 লাখ টাকা নাকি, আচ্ছা উনি 25 লাখ টাকা হচ্ছে ইউনিয়ন পরিষদে নাকি উনি 25 লাখ টাকার ফার্নিচার কিনছে ইউনিয়ন পরিষদে। এটা মনে হয় সত্য না, হ্যাঁ সত্য না। তাহলে তো 5 আগস্টের পরে কয় টাকার ফার্নিচার কিনছে? উনি নাকি নিজের পকেট থেকে 25 লাখ টাকার ফার্নিচার কিনছে। তো উনার তো এটা কেনার কথা না। উনি তো এখানের কোনো চাকরিজীবী না। উনি সরকারি যদি কোনো জিনিস নষ্ট হয়, এটা সরকার ওইখানে দিবে। তো যাই হোক, এই ভদ্রলোক বা এই ভদ্রলোকদের মতো যারা নাগরিক সুবিধা বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যারা আছেন, আপনাদের কাছে মানুষ খুব প্রত্যাশা নিয়ে যায়। আপনাদের কাছে মানুষ যখন যায় খুব প্রত্যাশা নিয়ে যায় এবং আপনারাই কিন্তু নাগরিক সুবিধা আপনারাই নিশ্চিত